হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এয়ার স্টোরি চ্যানেল। এআরএসসির আজকের ভিডিওতে আমরা নারুটোর একটি মুভি দেখতে যাচ্ছি, যেটা নারুটোর প্রথম মুভি, আমার সেকেন্ড ফেভারিট অ্যানিমি। আর হ্যাঁ, স্পয়লারের চিন্তা করো না, বেশি একটা স্পয়লার আই থিঙ্ক এর মধ্যে নেই। আমি পুরো সিরিজ শেষ করেছি, আমার এই মুভিগুলো দেখার প্রয়োজনই হয়নি, মানে মেইন স্টোরির সাথে কানেক্টেড না বলতে পারো। এটা অনেকটা সাইড কোয়েস্টের মতো, কিন্তু বড় ধরনের আর প্রপার একটা মুভি। বাট এই মুভিটা আমি তোমাদের সাথে দেখছি, আমি এটা স্ক্রিপ্ট ছাড়া এক্সপ্লেন করবো বলতে পারো আমি তোমাদের 1 মিনিট আগে। সো মুভি শুরু হয় দুটি নিনজা গ্রুপের মধ্যে ভয়ঙ্কর ফাইট চলছে, যাদের পাওয়ার লেভেল দেখে নারুটো ম্যাজমারাইজ হয়ে পড়ে। এরা কত শক্তিশালী। অ্যান্ড হঠাৎই সে চিৎকার করে বলে ওঠে, প্রিন্সেস আপনি অনেক পাওয়ারফুল, আমি আপনার সবচেয়ে বড় ফ্যান। অ্যান্ড দেখা যায় নারুটো, সাসকে আর সাকুরা থিয়েটারে একটি মুভি দেখছে। বাট তখনই সেখানে থিয়েটারে একটি লোক ওদের উপর রেগে ওঠে, তোমরা টিকিট ছাড়া কেন থিয়েটারে ঢুকেছ? আর দাদু, আমরা মুভি দেখতে দেখতে ট্রেনিং করছিলাম, তুমি রেগে উঠছো কেন? আমাদের কাছে টিকিট আছে। তোমরাই কি ওই লিভ ভিলেজের নিনজা যাদের কথা আমরা শুনেছিলাম? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আর আপনি এখন ফিউচার হোকাগের সামনে দাঁড়িয়ে আছেন। বাট তখনই থিয়েটারের সবাই ওদের উপরে রেগে ওঠে, এখান থেকে বের হও তোমরা, আমরা এখানে মুভি দেখতে এসেছি। সিন শিফট হয়, নারুটো হাঁ করে ওই মুভির পোস্টারের দিকে তাকিয়ে আছে, প্রিন্সেস কত সুন্দর। বাট তখনই সাকুরা রেগে ওঠে, ওর চিৎকার করার জন্য ওরা মুভিটাই দেখতে পায়নি। আর তারা এখন এখানে তাদের টিচার কাকাশির জন্য ওয়েট করছে। সব সময়ের মতোই উনি লেট। ওই মুভির নায়কটা কত সুন্দর ছিল, কিন্তু ওটা তোমার আশেপাশেও নেই সাসকে। আর বলে দিই গাইজ, আমার বিশ্বাস হচ্ছে না, এই মাথা ব্যথাটাকে আমার আবার দেখতে হচ্ছে। তোমরাও বুঝতে পারবে আমি কিসের কথা বলছি যখন নারুটো শুরু করবে। ইয়ার সাকুরা, আমার একটা কথা বলতে হচ্ছে, তোমার টেস্ট এই দুনিয়াতে সবার থেকে বাজে। কি বললে? কিছু না। নারুটোর মনে হয় যদি সে এরকম সুন্দরী কারোর জন্য লড়াই করতে পারতো, তাহলে তার মতো খুশি কেউ হতো না। তখনই আমাদের মেইন ক্যারেক্টারের স্বপ্ন পূরণ হয়ে যায়, কারণ ওই মুভির অ্যাক্ট্রেস একটি ঘোড়ায় করে ওদের সামনে দিয়ে দৌড়ে যায়। নারুটোর নিজের চোখকেই বিশ্বাস হয় না, কিন্তু বিশ্বাস করতে হবে না। তখনই আরো কিছু ঘোড়সাওয়ার ওই মেয়ের পিছা করতে শুরু করে। নারুটোদের মনে হয় ওই অ্যাক্ট্রেসকে কিছু ক্রিমিনাল তাড়া করছে, তো সে ওকে হেল্প করার জন্য ওর পিছু পিছু দৌড় দেয়, কিন্তু নিনজা স্টাইলে। ক্রিমিনালটা প্রিন্সেসের ঘোড়ার সামনে কিছু তেল ঢেলে ওটাকে ফেলে দেয় আর প্রিন্সেসকে ধরে ফেলে। তাহলে আমরা তোমাকে শেষ অবধি ধরে ফেলেছি প্রিন্সেস। বাট দেখা যায় এই প্রিন্সেস আর কেউ না, এটা সাকুরা। সিরিয়াসলি, সাসকে ওখানে পৌঁছে যায় আর তারা ক্রিমিনালগুলোকে ধরে ফেলে। বাচ্চারা, তোমরা এখানে কি করছো? ক্যাপ্টেন, এই চোরগুলো একটা মেয়ের পিছা করছিল, আমরা এদেরকে ধরে ফেলেছি। কপি নিনজা কাকাশি হাতাকে সেখানে চলে আসে আর ওদের সবাইকে মুক্ত করে দেয়। বাচ্চারা, এরাই তারা যারা আমাদেরকে হায়ার করেছে। বাচ্চাদের এই ভুলের জন্য আমাদের ক্ষমা করবেন, এরা আপনাদের সম্পর্কে জানতো না। আসলে এরাই কাকাশিদের কোনো একটা মিশনের জন্য ভাড়া করেছে। অ্যান্ড যতটুকু আমার মনে আছে, নারুটোদের ওয়ার্ল্ডে 5টা বিগ নেশন আছে। সবগুলো নেশনে স্পেশাল ফোর্স হিসেবে নিনজারা থাকে, আর এই নিনজাদের বিভিন্ন লোক ভাড়া করে তাদের বিভিন্ন কাজ করার জন্য। বলতে পারো তারা পুলিশের মতো কাজ করে। আর নারুটোরা মাত্রই পড়াশোনা শেষ করে নিনজা হয়েছে, আর ওদেরকে একজন প্রপার নিনজা হতে এখন ট্রেন করছে কাকাশি। এদিকে আমরা ওই মুভির অ্যাক্ট্রেসকে দেখি, নারুটোর কাছে পৌঁছে যায়। আপনি ঠিক আছেন প্রিন্সেস? আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, আপনি কি ওই মুভির প্রিন্সেস গেল? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার সাথে আমার এভাবে দেখা হবে প্রিন্সেস গেল। আমি এখনই আপনার মুভি দেখলাম, আর ওটা দেখে আমার মাথা ঘুরে গেছে। আপনি কি ভালো অ্যাক্টিং করেন ম্যাম। কিন্তু প্রিন্সেস ওর কথার কোনো পাত্তাই দেয় না আর সোজা ওখান থেকে যেতে শুরু করে। বাট যাওয়ার আগে নারুটোকে ধাক্কা দিয়ে কেন ফেলে? প্রিন্সেস তার ঘোড়াকে ফুল স্পিডে ভাগাচ্ছে, বাট হঠাৎই সে দেখে নারুটোর পাশাপাশি দৌড়াচ্ছে। ম্যাম, আপনি জানেন আপনার মুভিটা আমরা উল্টো হয়ে দেখেছি, কিন্তু তবু মজা লেগেছে। ওই সিনটা মনে আছে যেখানে আপনি একটা ম্যাজিক রেস হেরেছিলেন? বাট ওই অ্যাক্ট্রেসের এটাই বিশেষ হচ্ছে না, এই বাচ্চা ঘোড়ার সাথে কেউ দৌড়াচ্ছে। সে ঘোড়ার আরো গতি বাড়ায়, বাট নারুটো এটাকে ম্যাচ তো করেই, উল্টো ঘোড়ার উপরে উঠে বসে পড়ে। ম্যাম, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? আর আপনি জানেন আমি একদিন হিডেন লিফের হোকাগে হব। আসলে নারুটো এতটাই এক্সাইটেড, সে খেয়ালই করছে না যে মেয়েটা ওকে ইগনোর করছে। আর বলতে পারো এটা ওর সমস্যা, একটু বেশি কথা বলে। আরে আপনি তো জানেন না, হোকাগে হচ্ছে আমাদের গ্রামের হাইয়েস্ট র্যাঙ্কের পার্সন। অ্যাক্ট্রেস ওকে থেকে অবাক হলেও কোনো কথা বলে না, সে ঘোড়াকে আরো দ্রুত ছোড়াতে শুরু করে। বাট হঠাৎ কিছু বাচ্চা ওদের সামনে এসে পড়ে, যার ফলে ওরা ঘোড়া থেকে পড়ে যায়। ওই বাচ্চারাও প্রিন্সেসকে চিনতে পারে। আপনি তো প্রিন্সেস গেল না, আর ওর অটোগ্রাফ চায়। কিন্তু প্রিন্সেস গেল মানে ওই অ্যাক্ট্রেস ফুজিতারো ওদের কোনো অটোগ্রাফ তো দেয়ই না, উল্টো ওদেরকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড নারুটো ভাবে আমারও তো একটা অটোগ্রাফ লাগতো। অ্যান্ড এদিকে কাকাশি ওদেরকে বলে তাদের আজকের মিশন হচ্ছে এই অ্যাক্ট্রেস ফুজিতারোকে প্রোটেক্ট করা, যাকে সবাই প্রিন্সেস গেল নামে চেনে। অ্যান্ড তারা সিচুয়েশন এক্সপ্লেন করে। তারা যে নতুন জায়গায় যাচ্ছে এটার নাম হচ্ছে ল্যান্ড অফ স্নো, যেখানে সবসময় বরফ পড়তে থাকে, যেখানে যে কোনো ধরনের বিপদ আসতে পারে। তো হাই লেভেলের নিনজাদের প্রোটেকশনের প্রয়োজন হবে। আর বলার অবকাশ রাখে না, নারুটোদের টিচার কাকাশি একজন টপ ক্লাস নিনজা। একটা শকুনকে দেখা যায় কিছুর উপর নজর দিচ্ছে। অ্যান্ড তখনই ওই ডিরেক্টর বলে ওঠে, আপনার নাম কাকাশি না? আমি শুনেছি আপনি ল্যান্ড অফ স্নোতে আরো একবার গিয়েছিলেন। হ্যাঁ, কয়েক বছর আগে আমি ওখানে একটা মিশনে গিয়েছিলাম। তখনই ওখানে ওই মুভির হিরো আসে, অ্যান্ড সে বলে সে শুনেছে ল্যান্ড অফ স্নো এর অর্থনীতি এত ভালো না। তাদের মধ্যে মুভির অ্যাক্ট্রেস ফুজিতারোকে নিয়ে কথা শুরু হয়। আর আমি নামগুলো লিস্ট করে রাখি ভাই, আমার মনে থাকে না। অ্যান্ড তাদের মধ্যে ওই অ্যাক্ট্রেস ইউকে নিয়ে কথাবার্তা শুরু হয়। মেয়েটি সবসময় চুপচাপ থাকে, বেশি একটা কথা বলে না, কিন্তু যখনই ও অ্যাক্টিং করে ও পুরো চেঞ্জ হয়ে যায়। বলা যায় তার মতো অ্যাক্ট্রেস এই দুনিয়াতে আর কেউ নেই।
অ্যান্ড একজন জানায় যখনই তারা ল্যান্ড অফ স্নোতে যাওয়ার কথা বলেছে তখন থেকেই ওই অ্যাক্ট্রেস রেগে আছে, তিনি আর কাজই করতে চাইছেন না। এদিকে আমরা ওই অ্যাক্ট্রেসকে দেখি যে ছদ্মবেশে হাঁটছিল, কিন্তু কেউ একজন ওর পিছা করছে, আর এটা হচ্ছে আমাদের নারুটো। লিটারালি এই বয়সে এই খেয়াল কেন ভাই? অ্যাক্ট্রেস ইউকি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে হবে ও একজন নিনজা, তো পসিবল না। ম্যাম প্লিজ সাইন করে দিন, আমি আপনার ফ্যান। ঠিক আছে, আমি হার মানছি, থ্যাংক ইউ। এই নিন, তোমার নাম কি? নারুটো উজুমাকি। আচ্ছা। বাট হঠাৎই মেয়েটি ওর উপর পেপার স্প্রে ছুড়ে মারে আর নারুটোর উপর পুরো একটি ঘর ভেঙে পড়ে। বাট অবাক করে হলেও মেয়েটি একটু দেখেও না ছেলেটা ঠিক আছে কিনা, ও নর্মালি ওখান থেকে হেঁটে চলে যায়। পরের সিনে মেয়েটিকে আমরা একটি বারে দেখি আর সে ড্রাঙ্ক অবস্থায় বলতে থাকে সে ল্যান্ড অফ স্নোতে যেতে চায় না। সেখানে আমরা একটি লোককে দেখি মেয়েটির উপর নজর রাখছে, বাট তখনই সেখানে নারুটো চলে আসে। তুমি আমার থেকে পালাতে পারবে না প্রিন্সেস গেল। আমার নাম কোনো প্রিন্সেস গেল না, আমার পিছা করা বন্ধ করো। আপনাকে আমি একজন মহান অ্যাক্ট্রেস ভাবতাম, কিন্তু আজকে আপনি আমার মনটা ভেঙে দিলেন। একটি মহান অ্যাক্ট্রেস? আর মেয়েটি হাসতে শুরু করে। অ্যাক্টিং করা এই দুনিয়াতে সবচেয়ে জঘন্য কাজের মধ্যে একটা। আমার মতো ভীতু আর দুর্ভাগাই শুধু অ্যাক্টিং কাজে ঢুকতে পারে। আর নারুটোর কাছে ওর কথাগুলো অদ্ভুত লাগে। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট আর একটা র্যান্ডম মেয়ে ওখানে চলে আসে আর সেই ইউকিকে জানায় তাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু মেয়েটি জানায় সে এই সিকুয়েলে আর কাজ করবে না, তোমরা অন্য কোনো অ্যাক্ট্রেস খুঁজে নাও। যা শুনে ওর অ্যাসিস্ট্যান্ট পুরো রেগে যায়, এত দূর আসার পর সে এই কাজ কেন ছেড়ে দিচ্ছে। অ্যান্ড তখনই কাকাশি সেখানে চলে আসে। তাহলে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। অ্যান্ড সে মেয়েটির উপর তার শারিঙ্গান ইউজ করে ওর মাইন্ড কন্ট্রোল করে ফেলে। অ্যান্ড এদিকে ওই অদ্ভুত লোকটি বলে ওঠে তাহলে ওর কাছে ওই চাবিটা আছে। আর এই খবরটাও কারো কাছে পৌঁছে যায়। ওই অ্যাক্ট্রেসই কোহিউকি কাজাহানা, যার খোঁজ আমাদের পুরো ল্যান্ড করছে। কিন্তু সমস্যা হচ্ছে ওর বডিগার্ড হিসেবে আছে কাকাশি হাতাকে। এটাই কি ওই কাকাশি হাতাকে? হ্যাঁ স্যার। এদিকে সকালে ইউকির ঘুম ভাঙে, তার অ্যাসিস্ট্যান্ট সান্দাইউ ওর কাছে আসে। সান্দাইউ, তোমার বিশ্বাস হবে না, আমার মনে হচ্ছে যে ঘরটা ঢুলছে। আপনি একদম ঠিক দেখছেন ম্যাম, আসলে আমরা ল্যান্ড অফ স্নোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড মেয়েটি বিশ্বাসই হচ্ছে না, ওর ইচ্ছের বাইরে ওকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। বাট পরের সিনে আমি জানতে পারি যে কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, তো তারা এটা করতেই পারে। নারুটো বলে এই মেয়েটা তো নাটক কেন করে কাকাশি সেন্সে, সাকুরাও তো এর থেকে ভালো। না নারুটো, সাকুরা থেকে খারাপ কেউ নেই। আর ভুলে যেও না, ওই মেয়েটিকে প্রোটেক্ট করা আমাদের মিশন, তাও এটা এ র্যাঙ্কের মিশন। নারুটো এটা বিশ্বাসই হয় না, একটা সাধারণ মেয়েকে প্রোটেক্ট করা এই র্যাঙ্কের মিশন কিভাবে হতে পারে। এদিকে ওই অ্যাক্ট্রেসের অ্যাক্টিং শুরু হয়ে যায়। আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না স্যার, ওই আমার কান্না আসছে না, ড্রপটা দাও। এই নিন ম্যাম। ডিরেক্টর নিজেই বলে ওর মতো অ্যাক্ট্রেস এই দুনিয়াতে আর কেউ নেই। যখনই ও ক্যামেরার সামনে আসে ও পুরো চেঞ্জ হয়ে যায়। তারা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড অফ স্নোতে পৌঁছে যায় অ্যান্ড এসে ওরা শুটিং এর কাজ শুরু করে দেয়। আসলে মুভির গল্প হচ্ছে প্রিন্সেসের রাজ্য একটি লোক দখল করে রেখেছে আর প্রিন্সেস তার এই রাজ্যকে উদ্ধার করতে এখানে এসেছে। বাট অ্যাক্টিং এর মাঝে হঠাৎই পাহাড়ের উপর একটি ব্লাস্ট হয় আর কাকাশি সবাইকে সাথে সাথে সরে যেতে বলে। সে এখানে পাওয়ারফুল নিনজাদের উপস্থিতি অনুভব করছে অ্যান্ড ল্যান্ড অফ স্নো এর কয়েকজন পাওয়ারফুল নিনজা ওদের সামনে এসে দাঁড়ায়। কাকাশি হাতাকে অনেকদিন পরে দেখা। প্রিন্সেস কোয়েকি, আপনিও এখানে? আশা করি আপনার কাছে ওই হ্যাক্স ক্রিস্টালটা আছে। অ্যান্ড কাকাশি এতে অবাক হয়ে যায়, অ্যাক্ট্রেস ইউকিকে ও প্রিন্সেস কোয়েকি বলে ডাকছে। কাকাশির সাথে সাথে নারুটো সাসকে আরেকটি মেয়েকে ইউকিকে প্রোটেক্ট করতে বলে, বাকিদের জাহাজে যেতে বলে আর সে একা ও নিনজাদের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। কাকাশি আর ওই নিনজার মধ্যে ফাইট শুরু হয়। ছেলেটি ওর বাকি দুই সঙ্গীকে প্রিন্সেস কুইউকিকে ধরে আনতে বলে আর সে একা কাকাশির সাথে ফাইট শুরু করে। নারুটো সাসকে প্রিন্সেস কিউকিকে ওদের থেকে প্রোটেক্ট করতে শুরু করে আর একজন ব্যাকগ্রাউন্ড থেকে চিৎকার করছে, আপনারা সবাই পিছনে যান। ইউকি ওদেরকে দেখে এত ভয় পেয়ে যায় সে হাঁটতেই পারছে না, সে অনেক ডিজি ফিল করে। ওর অ্যাসিস্ট্যান্ট সান্দাইউ ওর কাছে আসে। এদিকে ও সাসকে আর নারুটোর ফাইট দেখে বিশ্বাস করতে পারছে না। নারুটো এদিকেও ছেলেটির সাথে ফাইট করছিল, যার সাথে ফাইট করতে ওর অনেক স্ট্রাগল করতে হচ্ছিল। ছেলেটির ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি আর এদিকে সাসকে ওই মেয়েটির সাথে ফাইট করছে আর মেয়েটি হচ্ছে আইজুৎসু ইউজার। এদিকে নারুটোর উপরে ছেলেটি অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক করে, যার পরে কাকাশি ভয় পেয়ে নিচে ওদের মাঝখানে আসে আর একটি ওয়াটার ড্রাগন জুৎসু করে ওকে দূরে সরিয়ে দেয়। সেন্সে ওদের আর্মারে অদ্ভুত কিছু একটা আছে। হ্যাঁ আমি জানি নারুটো। এদিকে ডিরেক্টর ক্যামেরাম্যানদের বলছিল তোমরা মরে গেলেও ভিডিও বন্ধ করো না, এরকম লেভেলের ফাইট হয়তো আমরা জীবনে দেখতে পাবো না। ঠিক বলেছেন স্যার, সাবধানে দেখুন নারুটো। ওদের কাছে এক ধরনের চাকরা আর্মার আছে যেটা ওদের চাকরা অনেক গুণ বাড়িয়ে দেয়, কিন্তু এটা এখন আগের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। তাহলে তোমার আমাদের কথা ভালোই মনে আছে কাকাশি হাতাকে। এই আর্মার আমাদের শরীর চক্র বাড়িয়ে আমাদের জুৎসুকে আরো পাওয়ারফুল বানায়, যাতে নর্মাল চাকরা ইউজাররা আমাদের সামনে দাঁড়াতেই পারে না। তো নিনজুৎসু আর গেনজুৎসুর আমাদের সামনে কোনো ইউজ নেই। আর এই নিনজুৎসু আর গেনজুৎসুর মধ্যে পার্থক্য হচ্ছে নিনজুৎসু ধরো যে তারা যেসব চক্র ইউজ করে অ্যাটাক করে থাকে, লাইক ফায়ার ম্যাজিক, আইস ম্যাজিক এগুলা। আর গেনজুৎসু হচ্ছে একটা স্পেশাল পাওয়ার যেটা স্পেসিফিক মানুষদের কাছে থাকে, লাইক অন্যকে নিজের স্পেশাল পাওয়ার ইউজ করে ভুলভাল জিনিস দেখানো। যেমন কাকাশির চোখ, এটা দিয়ে অন্যদের ভুলভাল জিনিস দেখাতে পারে বা ভ্রম
ভ্রমে রাখতে পারে। তো এসব নিনজাৎসু আর গেনজুৎসু ওদের স্যুটের কারণে ওদের উপর বেশি একটা ইফেক্ট করে না। ছেলেটি তার আইস টাইগার অ্যাটাক ইউজ করে আর কাকাশি তার ওয়াটার ড্রাগন, এন্ড দুইটা জুৎসুই অসম্ভব পাওয়ারফুল। এন্ড এদিকে বাকিরা আবারও ইউকির পিছনে পড়ে যায়। বাট যখনই ছেলেটি সাকুরার উপর অ্যাটাক করতে যাবে, নারুটো মাঝখান দিয়ে চলে আসে। কেন ভাই? এন্ড লোকটি আবারও তার ফিজিক্যাল স্ট্রেংথ ইউজ করে নারুটোর উপর পাওয়ারফুল একটি অ্যাটাক করে, কিন্তু অবাক করে নারুটোটা এক হাত দিয়ে থামিয়ে দেয়। লোকটি বুঝতেই পারে না এখনই কি হলো। এই ছেলেটির মধ্যে থেকে এরকম অদ্ভুত চাকরা কেন বের হচ্ছে? এন্ড নারুটোর চেহারায় আমরা কুরামার ঝলক দেখি। এদিকে আমাদের চুপচাপ ছেলে সাসকেকে দেখা যায়। তার আইস ম্যাজিক মেয়েটি ফায়ার ম্যাজিকের সামনে বেশি একটা ইফেক্টিভ হচ্ছে না, এন্ড মেয়েটির স্পেশাল স্যুটটিও তাকে এতে হেল্প করছে। এদিকে সাকুরা প্রিন্সেসের উপর নজর দেয়। প্রিন্সেস পুরো ট্রমাটাইজ, আর তার নিজের ছোটবেলার একটা সিন মনে পড়ে যেখানে আগুন জ্বলছিল, এন্ড সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এন্ড তখনই সৌভাগ্যবশত ওদের মধ্যে একজনের অ্যাটাক এসে সাকুরার গায়ে লেগে যায়। সাকুরা এতে অনেক আহত হয়ে পড়ে। কাকাশি বুঝতে পারে এই ফাইট বেশি একটা লম্বা টানা যাবে না, তো সে তার স্টুডেন্টের দিকে মুভ করার ট্রাই করে, কিন্তু ছেলেটি ওর উপর অ্যাটাক করে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে তুমি আমাকে এটা করতে বাধ্য করলে। এন্ড কাকাশি তার সেকেন্ড আই শারিঙ্গানকে ওপেন করে, আর কাকাশি লিটারেলি ওই ম্যাজিশিয়ানের ম্যাজিক কপি করতে শুরু করে। যে অ্যাটাকে ওই লোকটা ট্রাই করছে, কাকাশি ওটা নিজের মতো করে কপি করছে। তাহলে তুমি এসব ম্যাজিক কপি করতে পারো, কিন্তু কপি করে তুমি কত উপরে যাবে? তোমার মতো অনেকেই এই কথা বলেছে, কিন্তু শেষ অব্দি ওরা আমার চুলটাও ছিঁড়তে পারেনি। আর এটাই হয়, কাকাশি ওর ম্যাজিক কপি করে ওর থেকেও বেশি পাওয়ারফুল অ্যাটাক করতে শুরু করে, এন্ড এই অ্যাটাকের পাওয়ার এত বেশি পুরো দ্বীপটাই ভাঙতে শুরু করে। কাকাশি বুঝতে পারে ওদের নিনজা স্যুটের কারণে ওর স্টুডেন্টরা ওদের সামনে ডিসঅ্যাডভান্টেজে পড়ে যাচ্ছে, আর তারা ওই ভাঙচুরের সুযোগ নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এট দ্য এন্ড ওদের মিশন হচ্ছে ওই মেয়েটিকে প্রোটেক্ট করা। জাহাজটি ওই দ্বীপের বন্দরে পৌঁছে যায়, এন্ড কাকাশি সানরাইওকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এসব আগে থেকেই জানতে সানরাইও? অ্যাক্ট্রেস ইউকি ফুজি কাজেই আসল প্রিন্সেস ইউকি। হ্যাঁ আমি জানতাম। কিন্তু তুমি কি এটা ভাবোনি প্রিন্সেসকে এখানে আনা হলে ওর কি হতে পারে? হ্যাঁ আমি জানতাম ওনাকে এখানে মারার চেষ্টা করা হবে, কিন্তু আমার কাছে ওনাকে ফিরিয়ে আনার আর কোনো উপায় ছিল না। নারুটো এখনো কিছুই বুঝতে পারে না। আরে আপনি ওকে বারবার প্রিন্সেস কেন বলছেন? এটা তো উনি অ্যাক্টিং করে, ওনার নাম তো ইউকি ফুজি কাজে। কাকাশি নারুটোকে চুপ করায়। ইউকি ফুজি কাজে ওনার নকল নাম, উনি আসলেই এই দেশের প্রিন্সেস। এখন আমরা এখানে প্রিন্সেস ইউকির বডিগার্ড হিসেবে আছি, যা শুনে নারুটোরা সবাই শক হয়ে পড়ে। সানরাইও বলতে শুরু করে, কয়েক বছর আগে তার একটি শহরে প্রিন্সেস ইউকির সাথে দেখা হয়, আর সে ওনাকে চিনতে পারে, কিন্তু প্রিন্সেস এটা বুঝতে পারেনি। সে প্রিন্সেসের বাবার জন্য কাজ করেছে, তো সে ওনাকে ভালোভাবেই চিনতো। আর সে বলতে শুরু করে, ইউকির বাবার সময় যদি তাদের কিংডম অনেক ধনী ছিল না, কিন্তু অনেক শান্তিপূর্ণ ছিল। আর প্রিন্সেস ইউকিও এই পুরো কনভারসেশন শোনে, কিন্তু সে বলে সে যদি ওই দিন মারা যেত তাহলে অনেক ভালো হতো। ওই দিনের পর থেকে আমার চোখের পানি অব্দি শুকিয়ে গেছে। কিন্তু সানরাইও প্রিন্সেসকে রিকোয়েস্ট করতে শুরু করে এই রাজ্যটা তার, সে যাতে এই রাজ্যকে আবার রিক্লেম করে। তার কাকা পুরো রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে। এখনো আমার মতো অনেক লোক আছে যারা আপনার এক কথা নিজের জীবন জিতে দুইবার ভাববে না, কিন্তু প্রিন্সেস ওকে সাফ মানা করে দেয়। তার সব যুদ্ধ বিগ্রহ আর রাজ্যের পদে কোনো ইন্টারেস্ট নেই, সে এরকম কিচ্ছু চায় না। আর ডোডোর সামনে দাঁড়ালে আমরা মৃত্যু ছাড়া আর কিচ্ছু পাবো না। যা শুনে নারুটো বরাবর মতোই খেপে ওঠে যে লোকটা এত রিকোয়েস্ট করছে সে মানছে না কেন, কিন্তু ওর কথার বেশি কেউ দাম দেয় না। তখন ডিরেক্টর বলে ওঠে, যখন তুমি এসব চাও না ছাড়ো, অন্তত আমরা এখানে আমাদের শুটিংটা কমপ্লিট করি। তোমাদের এই পারিবারিক স্টোরিটা অনেক ইন্টারেস্টিং। আর তারা আবারও ওই মুভি নিয়ে এক্সাইটেড হয়ে ওঠে। কিন্তু কাকাশি বলে এখন আর কোনো উপায় নেই, তারা আর পিছু সরতে পারবে না, কারণ ডোডো নিজে এখন প্রিন্সেস ইউকির পিছনে পড়ে আছে, এন্ড ওর লোকদের থেকে উনি কোথাও পালিয়ে যেতে পারবেন না। তো আমাদের ওদের সাথে লড়াই করতেই হবে। যা শুনে নারুটো এক্সাইটেড হয়ে ওঠে, আমরা আপনার জন্য জীবন লাগিয়ে দেবো ম্যাম, ওদের হারানোর জন্য আমরা তিনজনই কাফি, সাকুরাকে বাদ দাও। এন্ড আমার কথা হচ্ছে সাসকের লাইন এত কম কেন মুভির মধ্যে? এটা আই থিঙ্ক পুরো মুভির মধ্যে সাসকের 3 নাম্বার লাইন। সানরাইও সবাইকে একটি গোপন জায়গা নেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে ডোডোর লোকেরা ওদেরকে খুঁজে পাবে না। আর আমি প্রথম নোটিস করছি নারুটোর ওয়ার্ল্ডে নারুটোর ছোটবেলায় গাড়ি ছিল, কারণ শিবপুরিনেও আমরা কোনো গাড়ি দেখিনি, এন্ড বুরুটোতেও আই থিঙ্ক নেই, কিন্তু এখানে ওরা কেন এনেছে আমি জানি না। বাট হয়তো ল্যান্ড অফ স্নো টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, আমাদের এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাদের কাছে এমন স্যুট আছে যেটা ওদের চক্রকে বাড়াতে পারে, এটাকে সাপোর্ট করার জন্য হয়তো। আর তারা এখন যে গোপন রাস্তা দিয়ে যাচ্ছে, এটা অনেক সময় আগে একটি ট্রেনের রাস্তা ছিল। তো তাদের যাত্রা মোটামুটি ভালোই যাচ্ছিল, বিভিন্ন জায়গায় থামা, হালকা হওয়া। বাট হঠাৎই একটি ছেলে খবর নিয়ে আসে প্রিন্সেস ইউকিকে পাওয়া যাচ্ছে না, উনি হয়তো আবারও পালিয়েছেন। কাকাশির আদেশে সবাই আলাদা আলাদা হয়ে মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে, এন্ড এদিকে প্রিন্সেসকে দেখা যায় সে দৌড়াতে দৌড়াতে বরফের নিচে একটি পাথরের সাথে ধাক্কা খায়, আর এতে তিনি অনেক আহত হয়ে পড়েন। এন্ড ইউকি তার বাবার একটি স্বপ্ন আসে, যেখানে তিনি ওকে বসন্তের কথা বলছিল। বাট এই ল্যান্ড অফ স্নোতে তো বসন্ত আসেই না। এন্ড এদিকে ইউকি ভাবে তার বাবা একজন মিথ্যাবাদী ছিল। তখনই নারুটো ওকে খুঁজে পেয়ে যায়। তাহলে তুমি আবারও পালিয়েছ, সবাই ওয়েট করছে, চলো। আর সে প্রিন্সেসকে তার কাঁধে করে নিয়ে চলতে শুরু করে। তুমি আমার পিছনে কেন পড়ে আছো? কারণ
এটা আমার মিশন, এর জন্য আমি টাকা পাই। তুমি চাইলে আমাকে ফিরিয়ে নিতে পারো, কিন্তু আমি ক্যামেরার সামনে অ্যাক্টিং করা ছাড়া আর কিছুই করব না। বাট হঠাৎই তারা সবাই একটি শব্দ শুনতে পায় আর একটি ট্রেনের রাস্তা বরফের নিচ থেকে বেরিয়ে আসে, যা দেখে সানরাইও বলে ওঠে এই পুরাতন রাস্তাগুলোর উপর চক্র ইউজ করা হয়েছে, এজন্যই বরফগুলো যাচ্ছে। আর সে সবাইকে সাবধান করে দেয় গুডুর দল এখানে আসছে, সবাই যাতে লুকিয়ে পড়ে। আর সে নিজে কোথাও যেতে শুরু করে। এদিকে নারুটোকে দেখা যায় যে প্রিন্সেসকে নিয়ে বুঝতেই পারছে না ওই শব্দটা কিসের। তখনই প্রিন্সেস বলে ওঠে একটি ট্রেন আসছে। ট্রেন মানে তুমি কি বলছো? ট্রেনটা কি? এন্ড ওই পুরাতন রাস্তা দিয়ে সত্যি সত্যি একটি ট্রেন ওদের পিছে পিছে আসতে শুরু করে। ট্রেনটি টানেলের মধ্যে দিয়ে ফুল স্পিডে চলছে, যাতে নারুটো ভয় পেয়ে প্রিন্সেসকে নিয়ে দৌড়াতে শুরু করে। প্রিন্সেস নারুটোকে ওকে এখানে রেখে যেতে বলে, কারণ ওকে নিয়ে ও ট্রেনের আগে যেতে পারবে না। বাট নারুটো বলে সে কখনো কাউকে পিছনে ছেড়ে যায় না, সে এটা করেই ছাড়বে। প্রিন্সেস ওকে না করতেই থাকে, কিন্তু নারুটো ওকে শুধু চুপ থাকতে বলে। যদি সে আজ হার মেনে নেয় তাহলে সে নিজেকে হোকাকে কিভাবে বলবে। সে প্রিন্সেসকে নিয়ে পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে এন্ড লাস্ট মোমেন্টে ওরা একটুর জন্য বেঁচে যায়। এন্ড নারুটো হাসতে হাসতে বলে এটা অনেক মজা ছিল প্রিন্সেস, কিন্তু ট্রেনটি থেকে একটি লোকের আওয়াজ ভেসে আসে। অনেক বছর পর তোমাকে দেখলাম ইউকি। এন্ড এটাই হচ্ছে ওর চাচা ডোডো। আর সে ইউকিকে সবাইকে বাঁচাতে চাইলে তার সাথে আসতে বলে। বাট তখনই পাহাড়ের উপর থেকে কিছু গাছের গুড়ি এসে ও ট্রেনের উপর পড়ে, কিন্তু এতে বেশি কিছু একটা হয় না। আর এই কার্ডগুলো ফেলেছে ইউকিকে যারা সাপোর্ট করে ওরা, আর এদের সবাইকে লিড করছে সানরাইও। আমাদের প্রিন্সেস যখন আমাদের রাজ্যে ফিরে এসেছে, আমরা তোমাকে ওনার কিচ্ছু করতে দেব না। আর তারা সবাই ওই ট্রেনের উপর আক্রমণ করতে যায়, কিন্তু ওই ট্রেন থেকে লিটারালি বৃষ্টির মতো কোনায় গিয়ে ওদের শরীরকে ছিন্ন ভিন্ন করে দেয়। যে সিন দেখে নারুটো আর প্রিন্সেস ইউকি পুরো হতবাক হয়ে যায়। এতগুলো মানুষকে মারতে ওরা দুইবারও ভাবেনি। এন্ড লাস্টে শুধু সানরাইও দাঁড়িয়ে থাকে। বাট যেভাবে সে আহত হয়েছে মনে হয় না সে বাঁচতে পারবে। আর যখন তারা ওর উপর লাস্ট অ্যাটাক করে, তখনই সাসকে এসে ওকে ওর বড় কোনায় দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করে। উপর থেকে সাকুরাও বেরিয়ে আসে আর পাহাড়ের উপর বম মেরে একটি বরফের ধস নামায়, যার ফলে ওরা ট্রেনটিকে সরাতে বাধ্য হয়। বাট পুরো ট্রেনটা পার হতে পারে না, তাদেরকে শুধু ইঞ্জিন নিয়ে ওখান থেকে পালাতে হয়। সাসকে ওদের পিছিয়ে যেতে চায়, কিন্তু কাকাশি ওকে থামিয়ে দেয়। আগে এখানে কেউ বেঁচে আছে কিনা আমরা চেক করি। বাট না, ওদের মধ্যে একজনও বাঁচে না। আর যে লাস্ট ম্যান সানরাইও বেঁচে ছিল, সে প্রিন্সেসের কাছে ক্ষমা চায় তাকে এইভাবে জোর করে এসবের মাঝে আনার জন্য। আর সেও তার শেষ নিঃশ্বাস নেয়। প্রিন্সেস বলে তুমি একটা বোকা ছিলে সানরাইও, আমি চাইলেও তোমার জন্য কান্না করতে পারবো না, কারণ আমার কান্নার ড্রপ তোমার কাছে। এখন তোমরা বুঝতে পারছো আমি ওদের সাথে কেন লড়াই করতে চাই না। ওর সাথে ফাইটে গেলে আমরা শুধু মৃত্যুই দেখবো, আমি আর কাউকে মরতে দেখতে চাই না। চলো সবাই ফিরে যাই। কিন্তু এদিকে নারুটোর আর সহ্য হয় না, সে উল্টো প্রিন্সেসের উপর রেগে যায়। তুমি ওদের সাথে লড়াই করতে কেন চাও না? কিন্তু প্রিন্সেস ওর কথা কোনো জবাব না দিয়ে ওখান থেকে যেতে শুরু করে। নারুটো ওকে আবারও থামাতে চায়, আমাকে একা ছেড়ে দাও নারুটো। কিন্তু তখনই তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। এটা ডোডোর একটি এয়ার বেলুন। ওর থেকে একজন তার স্পেশাল গ্যাজেট নিয়ে প্রিন্সেসকে উঠিয়ে নেয়। আর কাকাশিদের উপর তারা কিছু স্পেশাল নিনজা গ্রেনেড ছুড়ে মারে, যার থেকে অল্পের জন্য সবাই বাঁচে। এন্ড সাসকে তার ফোর্থ ডায়লগ বলে সাকুরা নারুটো কোথায়? আর নারুটোকে দেখা যায় সে ওই স্পেসশিপের একটি কোনায় মেরে ঝুলে আছে। আর সে তার মাল্টি শ্যাডোকন ইউজ করে জাহাজের উপরে উঠে পড়ে। এদিকে ডোডো প্রিন্সেসকে বলে সে ওই হ্যাক্স ক্রিস্টাল এনেছে কিনা। এন্ড প্রিন্সেস জানায় সে এনেছে, কিন্তু ডোডোকে সে এটা কি জন্য জিজ্ঞেস করলে ডোডো জানায় যখন তার বাবার থেকে সে রাজ্য নিয়েছিল, তখন তাদের ক্ল্যানের সব সম্পত্তি কোথাও গায়েব হয়ে গেছিল। বাট ডোডো ওই গুপ্তধনের জায়গাটি খুঁজে পেয়েছে, যেটা একটি গ্লেশিয়ারের ভিতর। আর ডোডোর মতে একবার যদি তারা গুপ্তধন পেয়ে যায়, তাহলে তারা 5 বড় নেশনের থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু ওটা খোলার জন্য তোমার এই রকেটটা লাগবে। তখনই নারুটো ওখানে হিরোইক ভাবে এন্ট্রি নেয়। এমনটা কখনো হবে না, কিছু নিনজা এসে ওকে বন্দি করে ফেলে। কি দরকার ছিল? না, শুধু ওকে করেনি, ওর সব শ্যাডো ক্লোনও ধরা হয়ে গেছে। ক্ষমা করবেন স্যার, এই ছেলেটি কোনোভাবে উঠে গেছিল। এন্ড তারা নারুটোর উপর চাকরা শুষে নেওয়ার একটি মেশিন লাগিয়ে দেয়। এন্ড ওরা বলে একবার এটা অ্যাক্টিভ করলে এটা না খোলা যায় না বন্ধ করা যায়, যতক্ষণ না ওই ইউজারের চাকরা সার্কেল পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। প্রিন্সেস ওকে ওই চাবিটা দিয়ে দেয়। বাট ডোডো হাতে নিয়ে বুঝতে পারে এই চাবিটা নকল। ডোডো এতে অনেক রেগে যায়, তুমি কি আমার সাথে মজা করছো? কিন্তু প্রিন্সেস নিজেই জানতো না যে এটা নকল। এন্ড সে বুঝতে পারে যখন সে অজ্ঞান ছিল কাকাশি হয়তো ওটা চেঞ্জ করে দিয়েছে। হয়তো কাকাশি হাতাকে সবসময়ের মতোই কাকাশি হাতাকে আবার আমাদের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। সবাই কাকাশির উপর অ্যাটাক করার কথা বলে, কিন্তু ডোডো বলে চিন্তা করার দরকার নেই, কাকাশি এমনিতেই আসবে, কারণ ওর একটা দামি জিনিস আমাদের কাছে আছে। ক্যাসেলের মধ্যে নারুটোকে বন্দি করে রাখা হয়। এন্ড নারুটো এখানে ছোটার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সে তার পা থেকে কিছু একটা বের করে। ওরা কি ভেবেছে একজন আসল নিনজার ফাইট করার জন্য তার চাকরার প্রয়োজন হয় না। এন্ড তখনই সেখানে প্রিন্সেস ইউকিকেও বন্দি করার জন্য আনা হয়। তারা দুজন এখন দুজনের সামনে। এন্ড অবাক করে হলেও একে অপরকে বাচ্চার মতো ঘোড়া দিতে শুরু করে। তোমার জন্য আমি এখানে আটকে পড়ে গেছি, তোমার মতো ভীতু আমি জীবনে দেখিনি। হ্যাঁ জানি। নারুটো বলে তুমি অজ্ঞান অবস্থায় বলেছিলে যে এখানে বসন্তের মৌসুম নেই, এর মানে কি? যখন বসন্ত আসবে সব বরফ গলে যাবে, এরকমটা আমার বাবা বলতো, যেটা চোখ বন্ধ করে বলা যায় একটা মিথ্যে ছিল। আর তার মনে পড়ে তার বাবাকে এরকম তাকে বসন্তের কথা বলতো, যে বসন্ত কেমন হয়, এটাই হচ্ছে বসন্ত। আর তুমি জানো, যদি তুমি কখনো হার না মানো, তুমি নিজের উপর বিশ্বাস রাখো যে ভবিষ্যতে আমাদের দেশেও বসন্ত আসবে, তাহলে বসন্ত আসবেই।
অ্যান্ড এই পুরো কাহিনীটা ইউকি নারুটোকে বলে। এই দেশে কোনোদিনই বসন্ত আসে না, উনি সবসময় আমাকে মিথ্যে শুনিয়ে এসেছেন। নারুটো কিচ্ছু বলে না, সে তার মুখের ওই মেটালটাকে বের করে আর এই লোহার চেনগুলোকে কাটতে শুরু করে। ইউকি বলে, তুমি এরকমটা কেন করছো? এই কাটা সারা জীবনে শেষ হবে না। আর একটা সময় নারুটোর ওই মুখের জিনিসটাও পড়ে যায়। বলেছিলাম না, এই হার না মানা শুধু স্বপ্নে হয়। নারুটো কথা বলে ওঠে, তুমি জানো হার মেনে নেওয়া সহজ। তুমি যে ছোটবেলায় কথা বলছো, কিন্তু আমার ছোটবেলা সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। আমাকে আমার কাছের লোকেরাও মানুষ মনে করতো না, কারণ আমার মধ্যে একটি মনস্টার আছে। সবাই ছোটবেলা থেকে আমাকে ইগনোর করতো। আমি সবার এই বিহেভিয়ারটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যে ওরা আমার কেয়ার না করলে আমার কি আসে যায়। আমি ভেবেছিলাম আমার জন্য এই দুনিয়াতে কোনো জায়গা নেই, কিন্তু জীবন আমার থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেয়নি। আমি এমন মানুষ পেয়েছি যারা এইসবের মাঝেও আমার পাশে দাঁড়িয়েছে। আমি বন্ধু পেয়েছি, আমি কখনো হার মানিনি, আর এটাই আমাকে আমার জীবনে এত কিছু এনে দিয়েছে। তো আমার বলার অধিকার আছে, তুমি একটা ভীতু। অ্যান্ড নারুটো এখানে এত রেগে যায়, সে ওই চেনটাকে শুধু তার ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে ভেঙে ফেলে। এতে সে কোনো প্রকার চাকরা ইউজ করতে পারেনি, কারণ এই মেশিনটা ওর চাকরায় অ্যাবজলভ করছে। অ্যান্ড ইউকি নিজের চোখকে বিশ্বাস হয় না, ছেলেটিও চক্র ছাড়াও চেন কিভাবে ভাঙলো। এখন আমাকে শুধু তোমাকে বের করতে হবে। বাট যখনই সে কেজের লোহা ধরে, ওটাকে শক মেরে অজ্ঞান করে দেয়। এদিকে বাইরে হঠাৎই টোটোর ক্যাসেলে একটি ব্লাস্ট হয়। অবভিয়াসলি টিম 7। তাহলে কাকাশি তুমি চলে এসেছো, বাট সময় মতো এসেছো। অ্যান্ড পুরো ক্যাসেলে এই খবর ছড়িয়ে পড়ে। অ্যান্ড টিম 7 ক্যাসেলে ঢুকে পড়েছে। সৈন্যরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে। অ্যান্ড ওদের মধ্যে কয়েকজন নোটিস করে নারুটো অজ্ঞান হয়ে আছে। বাট যখনই ওরা ওকে চেক করতে যায়, নারুটো ওদের দুজনকে মেরে চাবি নিয়ে নেয়। তোমাকে বলেছিলাম না, নিনজারা কখনো হার মানে না। ইউকি হাসে আর তারা দুজন ওখান থেকে পালাতে শুরু করে। হঠাৎ একটি নিনজা ওদের সামনে আসে, যাকে নারুটো দেখেই মারতে শুরু করে। আরে থামো নারুটো, এটা আমি। আর দেখা যায় এটা কাকাশি। আপনি ঠিক আছেন প্রিন্সেস? তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার ক্রিস্টাল ধরলে কেন? এর জন্য আমি ক্ষমা চাইছি। আসলে আমি আগেই বুঝে গিয়েছিলাম ওরা কিসের পিছিয়ে আছে। এন্ড সে ওকে চাবিটা দিয়ে দেয়। সাসকে সাকুরা ওখানে পৌঁছে যায়। ইউকি ওদেরকে ওকে ফলো করতে বলে। এন্ড হঠাৎ তারা সবাই রিয়েলাইজ করে তাদের সামনে ডোডো বসে আছে। এন্ড কোনো কারণে ইউকি ওদেরকে ধরিয়ে দিয়েছে। কাকাশি বুঝতে পারে না ও এরকমটা কেন করছে। এন্ড ইউকি বলে, আমি একজন অ্যাক্ট্রেস, তো এটা নর্মাল। ডোডো ইউকির প্রশংসা করতে শুরু করে, তুমি অনেক ভালো অ্যাক্ট্রেস ইউকি। এন্ড ইউকিও বলে, হ্যাঁ আমি অনেক ভালো অ্যাক্টিং করি। আর সে সুযোগ পেয়ে ডোডোকে স্ট্যাব করে দেয়। মানে অ্যাডডান ও কাকাশিদের ধোকা দেয়নি। ডোডো প্রিন্সেসের গলা ধরে। এন্ড প্রিন্সেস নারুটোকে বলে, যেমন আমি আগে বলেছিলাম নারুটো, আমি জানতাম যখনই আমি এ রাজ্যে আসবো আমি নিজের জীবন হারাবো, কিন্তু এবার আমি দূরে পালাচ্ছি না। নারুটো ওকে ওখান থেকে সরে যেতে বলে, কিন্তু প্রিন্সেস ওর কাছে ক্ষমা চায় আর তারা দুজনে ওখান থেকে পড়ে যায়। বাট এতে ডোডোর কিছুই হয়নি। তার ছুরি ওর স্যুটকে ভেদি করতে পারেনি। এটা আমাদের নর্মাল নিজের স্যুটের থেকে কয়েক গুণ পাওয়ারফুল। এন্ড ইউকিরও তখন হুঁশ ফিরে। আসলে সে হয়তো অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে গেছিল। আর ডোডো ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। নারুটো শেষ মুহূর্তে একটি কুনাই ইউকিকে দিয়ে ঝুলতে শুরু করে। এদিকে কাকাশিরা যে ব্লাস্ট ঘটিয়েছিল এর ফলে ক্যাসেলটি ভাঙতে শুরু করে আর সবাই ওখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। ডোডো ইউকিকে নিয়ে ওর স্যুট দিয়ে উড়ে যাচ্ছিল। এন্ড যখন সে নারুটোকে নোটিস করে, ও গিয়ে ওর কুনাইয়ের রশিটাকে কেটে দেয় আর নারুটো ডিরেক্ট আকাশ থেকে জমিনে পড়ে যায়। ইউকি নারুটোর জন্য ভয় পেয়ে যায়। এন্ড ডোডো ওকে নিয়ে হাসতে হাসতে ওখান থেকে রেইনবোর দিকে চলে যায়। এদিকে আমরা নারুটোকে দেখি, তার পড়ার কারণে কয়েকটা গাছ ভেঙে গেলেও সে এখনো হাঁটতে পারছে। আর সে এখনো বলে যাচ্ছিল, আমি কখনোই হার মানবো না। বাট সে নোটিস করে ওই হারামি ক্যামেরাম্যানরা এখনো ওকে রেকর্ড করে যাচ্ছে। চলো আসো নারুটো, অনেক ভালো অ্যাক্টিং ছিল। এদিকে ইউকিকে দেখা যায় ডোডো ওকে নিয়ে ওই রেইনবো ভ্যালির জায়গায় চলে এসেছে, যেখানে ডোডোর মতে ইউকির পরিবারের সব সম্পত্তি লুকানো আছে। এন্ড যখন সে চাবিটা লাগায়, পুরো পাহাড়ের চূড়ায় একটি ম্যাজিক সার্কেল গ্লো করতে শুরু করে। এন্ড ডোডো মনে মনে ভাবে, তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ল্যানের গুপ্তধন। এদিকে আমরা টিম 7 কে দেখি, তারাও ওই পাহাড়ের দিকেই এগিয়ে আসছে। এন্ড পথে তাদের ওই নিনজাগুলোর সাথে দেখা হয়ে যায়। আশা করি কাকাশি তুমি গতবারের মতো পালাবে না। কাকাশি তার লাইটনিং বেড জুৎসু ইউজ করে আর ছেলেটি একটি উলফ সামিনের জুৎসু ইউজ করে, কিন্তু কাকাশি লাইটনিং বেড ওগুলো সবগুলোকে ওভারপাওয়ার করতে থাকে। তুমি এটা কিভাবে করছো? এন্ড কাকাশি ওর গায়ে একটা হিট করে। এদিকে সাকুরা সাসকে ওই দিন নিনজার সাথে ফাইট করছে। এন্ড এখানে পুরো উল্টা বিষয়, সাকুরা ওই ছেলেটির সাথে ফাইট করছে আর সাসকে ওই মেয়েটির সাথে। ছেলেটি গোলাপি চুল দিয়ে এগোতে শুরু করে। সাকুরা তার জামা খুলে ধরে, এর থেকে কিছু কুনাই বের হয় যেগুলো লোকটি গায়ে লাগলেও বলে তোমাকে নিনজাকে বানিয়েছে। বাট এর একটা ডিস্ট্রাকশন ছিল। সাকুরা আসলে ওর গায়ে কিছু স্ক্রোল লাগিয়ে দিয়েছে। এন্ড ছেলেটির চারপাশে একটি ব্লাস্ট হয়। এটা ছিল সাকুরার স্পেশাল মুভ। অ্যানিমের মধ্যে কি মেয়েটা ছিল। এদিকে সাসকে ওই মেয়েটির সাথে ফাইট করছিল, যেখানে মেয়েটি একটু অ্যারোগেন্ট হয়ে বলে, তোমার কি মনে হয় তোমার এসব নরমাল অ্যাটাক আমার উপর ইফেক্ট করবে? আমরা সবাই স্টোন নিনজা। এন্ড সাসকে তার পঞ্চম লাইন বলে, আসলে সহজ না, একটু বেশি সহজ। এন্ড ও একটি মেয়েকে হাওয়ায় 4-5টা লাথি মারে, কয়েকটা ঘুষি মারে আর ডিরেক্ট মাটিতে স্ল্যাম মারে। বাট না, সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত ও ডিরেক্ট ওর টিমমেটের গায়ে গিয়ে পড়ে। এন্ড কোনো একটা কারণে ওদের স্যুটে অনেক বড় একটা এক্সপ্লোশন হয়। সাকুরা সাসকে বুঝতেই পারে না এখনই কি হলো। ওরা একে অপরের কাছে যেতে ব্লাস্ট কেন হলো। এটা ছিল সাসকের 6 নাম্বার লাইন।
হ্যাঁ কাকাশি, এটা অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক ছিল, কিন্তু এই নিনজুৎসু গেনজুৎসু আমাদের স্যুটের উপর বেশি একটা ইফেক্ট করে না। বাট তখনই পাহাড়ের উপর থেকে একটি ধস নামে, যেটা কাকাশি ট্রিক করে নামিয়েছে এন্ড সে হাওয়ায় ওই নিনজাকে ধরে ফেলে। তুমি এটা কি করছো কাকাশি? তোমার স্যুট নিনজুৎসু আর গেনজুৎসু থেকে তোমাকে প্রোটেক্ট করে, কিন্তু একজন আসল নিনজার কাছে তাইজুৎসু থাকে এন্ড সে ওকে ডিরেক্ট মাটিতে গেড়ে ফেলে। আর তাইজুৎসু হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ, যেটা নিনজারা ট্রেনিং এর মধ্যে পেয়ে থাকে, আর কাকাশির বন্ধু তো এটাতে এক্সপার্ট। অপরদিকে ডোডোকে দেখা যায় সে অপেক্ষায় আছে কি গুপ্তধন বের হবে, যেটা তাদের পরিবার শত শত বছর ধরে লুকিয়ে রেখেছে। কিন্তু হঠাৎই সে রিয়েলাইজ করে চারদিকের বরফগুলো গলতে শুরু করেছে, আর তারা বুঝতে বাকি থাকে না এই পুরো পাহাড়টাই একটা হিটার। মানে সে পাওয়ারফুল গুপ্তধনের সে আশা করছিল, এটা এরকম কিছু না। আর এর ফলে চারদিকে সব বরফ গলতে শুরু করে। ডোডো এতে অনেক রেগে ওঠে এন্ড তখনই তারা নারুটোর আওয়াজ শুনতে পায়। নারুটো এখানে এসে পড়েছে, আর ডোডো এখানে নারুটোর উপর তার ব্ল্যাক ড্রাগন বিজার্ড নামে একটি অ্যাটাক করে এন্ড এটা ডিরেক্ট নারুটোর গায়ে লাগে। নারুটো তুমি ঠিক আছো? কিন্তু দেখা যায় পুরো অ্যাটাকটাই নারুটোর গায়ে লেগেছে এন্ড সে আকাশ থেকে ডিরেক্ট জমিনে এসে পড়ে। বাচ্চাদের বেশি অহংকারী হতে নেই। কিন্তু নারুটো বলে ওঠে, অহংকারী না, কিন্তু এটা কি অ্যাটাক ছিল? আমার তো কিছুই হয়নি। ইউকি নারুটোকে থামতে বলে, যদি সে এরকমটা করতে থাকে ডোডো ওকে মেরেই ফেলবে। যদি তোমার আমার উপর একটু বিশ্বাস থাকে তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি আমি কখনোই হার মানি না। এন্ড ডোডো নোটিস করে ওই নিনজা টুলটা ভাঙতে শুরু করেছে। তার বিশ্বাসই হয় না এটা কিভাবে সম্ভব, কারণ এই নিনজা টুল একবার লাগানোর পর ওটা আর না খোলা যায় আর না বন্ধ করা যায়। ওটা একজন নর্মাল ইউজারের চক্র সবসময় সুস্থ থাকে, আর কারো কাছেই এত চক্র থাকে না যে মেশিনটাকে ওভারলোড করবে। ডোডো নারুটোর উপর অ্যাটাক করে এন্ড এটা এত পাওয়ারফুল ছিল ওটা উপরে বরফের স্তর ভেঙে ওর নিচে যে পানি ছিল নারুটো ওটাতে ডুবতে শুরু করে। তখনই সাসকে চলে আসে চিদোরি, কিন্তু ওটা পুরোটাই অ্যাবসর্ব হয়ে যায়, বাট স্যুটে একটা ক্র্যাক চলে আসে। তুমি কি ভেবেছিলে তোমাদের নিনজাদের তুচ্ছ অ্যাটাক গুলো আমার উপর ইফেক্ট করবে? আর সাসকে তার সেন্স হারানোর আগে বলে, নারুটো আমার যা করার আমি করে দিয়েছি, এখন সবকিছু তোমার উপর। এন্ড এখানে সবচেয়ে বড় প্রশ্ন, সাকুরা এখন কোথায়? নারুটোকে দেখা যায় সে এখনো ডুবে যাচ্ছে আর কুরামাকে বকা দিচ্ছে, শিয়ালের বাচ্চা যখন আমার তোমার প্রয়োজন থাকে তুমি কোথায় থাকো? এন্ড নারুটোর ভিতর আমরা কুরামাকে দেখি যার রাগে চোখ জ্বলছে। আর নারুটো যে ওই চাকরা মেশিনটাকে ওভারলোড করছিল এটা কুরামারই জন্য। কুরামার কারণে ওর চাকরা লেভেল অনেক বলতে অনেক অনেক বেশি, যত কম স্পয়লার দেওয়া যায়। আর একটা সময় মেশিনটা পুরোই ভেঙে যায়। সো শত শত নারুটো পানি থেকে উঠে আসে এন্ড ওটা বুঝতেই পারছে না এটা কিভাবে সম্ভব, কারণ ওই চাকরা মেশিন লাগানো থাকলে কেউ নিজের কোনো প্রকার চাকরা ইউজ করতে পারে না। আর ছেলেটা এখানে শত শত শ্যাডো ক্লোন নিয়ে বের হয়েছে, যেটা কোনোভাবেই নর্মাল না। ডোডো আবার তার ড্রাগন ব্লিজার্ড ছাড়ে, যার মধ্যে নারুটোর সব শ্যাডো ক্লোন ট্র্যাপ হয়ে যায়। ডোডো আবার শয়তানি হাসি দিতে শুরু করে, এটাই তোমার শেষ পিচ্চি, তোমাকে আর কতবার বলতে হবে এসব অ্যাটাক আমার উপর কাজ করে না। আর নারুটোকে দেখা যায় সে তার রাসিঙ্গান প্রস্তুত করছে। ইউকির নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না এই ছেলেটি আসলেই মানুষ কিনা। এটা খাওয়ার পর একজন বড় নিনজারও দাঁড়ানোর কথা না, কিন্তু নারুটো শুধু দাঁড়িয়েই নেই, সে উল্টো খোঁচাও মারছে। এন্ড তখন আমাদের প্রিন্সেস আপু সবচেয়ে অকওয়ার্ড জিনিসটা করে, সে চিৎকার করে বলে ওঠে, নারুটো আমি তোমার উপর বিশ্বাস করি। নারুটো তার রাসিঙ্গান চার্জ করে ডোডোর দিকে এগোতে শুরু করে। কাকাশি আর ইউজলেসও সেখানে পৌঁছে যায় এন্ড তারা নোটিস করে ওই বড় বড় ক্রিস্টালগুলো থেকে আলো এসে নারুটোকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। এন্ড যখন তারা একে অপরের উপর চার্জ করে ডোডোর অ্যাটাক নারুটোর ক্লোনের উপর লাগে আর নারুটোর রাসিঙ্গান ওর স্যুটে। আর কোনো কারণে নারুটোর রাসিঙ্গান এত বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে ওটা ডোডোর শরীরে লাগার সাথে সাথেই ওর স্যুট গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর ডোডোর পুরো শরীর একটা ছেঁড়া ফ্যানের মতো ঘুরতে ঘুরতে ওই বড় পাথরের একটিতে গিয়ে স্ল্যাম হয়। মনে হয় না ডোডো আর উঠতে পারবে। বাট তখনই সবচেয়ে অদ্ভুত বিষয়টা হয়, ওই পাহাড়ের আশেপাশে যত বরফ ছিল সব গলে যায় আর সবুজে ভরা একটি মাঠ ওদের সামনে অ্যাপিয়ার হয়। সবাই নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না এটা বসন্ত। এটাই ওই গুপ্তধন যেটা ইউকির বাবা ওর জন্য রেখে গিয়েছিল। আর ইউকির ওর বাবার কথাটা মনে পড়ে, যদি তুমি বিশ্বাস করো বসন্ত আসবে তাহলে বসন্ত আসবেই। এন্ড ইউকি বুঝতে পারে তার বাবা কোনো মিথ্যে বলেনি, তিনি এমন একটা মেশিন রেখে গেছেন যেটা তাদের বরফে ঢাকা রাজ্যে সত্যি বসন্ত আনতে পারে। আর ওই পাহাড়ের উপর একটি হলোগ্রাম তৈরি হয়, ওটা পুরোটাই রেকর্ড করা, সবাই এটা দেখতে পাচ্ছে, যেখানে ইউকির বাবা ওকে বসন্তের কথা বলছিল, যদি কোনোদিন বসন্ত আসে তুমি কি করবে। এন্ড ইউকি বলেছিল সে একজন প্রিন্সেস হবে যে সবার প্রতি দয়ালু, যে শক্তিশালী আর যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এন্ড ইউকির ওটা মনে পড়ে না সে ওটা কোন দিন বলেছিল। এন্ড ওর বাবা ওকে এটার উপর বিশ্বাস রাখতে বলে যে ভবিষ্যতে একদিন বসন্ত আসবেই। মানে উনি হয়তো তখন এই মেশিনটাকে বানাচ্ছিলেন যেটা বসন্ত আনতে পারে। এন্ড তখন এই হলোগ্রাম থেকে আওয়াজ আসে, আমি আরো একটা জিনিস হতে চাই। কি? একজন অ্যাক্ট্রেস। আর সবার মুখেই হাসি ফুটে ওঠে। এন্ড নারুটোর হুঁশ ফেরে, ফাইনালি হ্যাপি এন্ডিং, আমি ঘুমাই। এন্ড বসন্ত আসার পর প্রথম ঘুম নারুটো দেয়। এখানে এই মুভিটা শেষ। আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে বা এক্সপ্লেনটা কেমন হয়েছে, বিকজ ট্রাস্ট মি আমি সত্যি এটা কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়া করেছি, বাট টোটাল 3 দিন লাগছে আর তোমাদের থেকে 1 মিনিট আগে শেষ করেছি। প্রশ্ন আসতে পারে তাহলে আমি জানি কেমনে যে স্টোরিতে কোনো স্পয়লার থাকবে না। অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম নারুটোর মুভিগুলো এরকমই হয়, তবুও কিছু স্পয়লার তো ছিল, বাট এগুলো সিরিজের কয়েক এপিসোড
এপিসোডের মধ্যে চলে আসে যে নারুটোর মধ্যে কুরামা আছে বা নারুটোর চাকরা অনেক বেশি, এগুলো সে হোকাগে হতে চায়। এন্ড যদি তোমরা চাও আমি নারুটোর বাকি মুভিগুলো আনতে পারি। আর হ্যাঁ, তোমরা সব মুভি স্কিপ করতে পারো, বাট লাস্ট মুভিটা স্কিপ করো না। ওটা সিরিজ আকারে রিলিজ হয়নি, ওটা মুভিতে দেওয়া হয়েছিল। এর কিছু রিজনে ছিল যাতে বাচ্চাদের কোনো প্রবলেম না হয়, তো ওটা স্কিপ করো না। সো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সো সবাই ভালো থেকো, টেক কেয়ার।